ইকরার করা আর কি, আপোষে তাবাদালায়ে খেয়াল। মানুষ যখন ফিকির করে, চিন্তা করে কোনো একটা বিষয় নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ওই বিষয়ের মধ্যে রাস্তা খুলে দেন। কিভাবে সে অগ্রসর হবে, কোনো শকুক থাকলে, কোনো আসইলা থাকলে, কোনোভাবেই সে সমাধান পাচ্ছে না, তো সে যখন চিন্তা করবে হাল্লুল মুশকিলাতি ওয়া হাল্লুল মাসাইল আল্লাহ পাকের উপর হাওয়ালা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়টা সমাধানের রাস্তা তাকে দেখাই দেবে, যে কোনোভাবে দেখে যাবে সে। তো একটা ঘটনা মনে আসছে, যে বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, বড় বাদশাহ। এটা ইতিহাসের কিতাবে পাওয়া যায়, তারিখের কিতাবে। ওনার কাছে তিনটা জিনিসের ব্যাপারে সন্দেহ ছিল। একটা হলো হাদিসের ব্যাপারে, একটা হাদিস, যে হাদিসে নবীজি ফরমান আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উনি বলে হাল হাদাল হাদিসু সহিহুন আম যায়িফ, হাল হাদা হাদিসুর রাসূল কাউলুর রাসূল আও কাউলু বাদিন নাস। সন্দেহ ছিল। একজন বাদশাহ, সে কত প্রজাদের উপরে মেহেরবানি করতে পারে, অনুগ্রহ করতে পারে, দয়া করতে পারে। সে ওয়ারাসাতুল আম্বিয়া না। একজন ধনাঢ্য ব্যক্তি, তার ধন দিয়ে সে দিন ইসলামের কত খেদমত করতে পারে, সে ওয়ারাসাতুল আম্বিয়া না। একজন আলেম, সে ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে গেল, এই ব্যাপারে ওনার সন্দেহ ছিল। দ্বিতীয় বিষয়, কিয়ামতে উনি কিন্তু অনেক দিনদার বাদশাহ ছিলেন। एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंद रहा और न कोई बंद नयाज। আয়াজ যে গোলাম, নামাজ পড়তে দাঁড়াইতো, বাদশার পাশেই দাঁড়াইতো। তো একই হি সফ মে খাড়ে হো গায়ে মাহমুদ ও আয়াজ, গোলাম বাদশাহ একই কাতারে দাঁড়ায় গেছে। কে গোলাম কে বাদশাহ কোনো প্রচবে, সবাই একই রকম নামাজ, কে বুঝবে না যে কে বাদশাহ কে গোলাম। দিনদার বাদশাহ ছিলেন। তো উনার মনে এই ভয় ছিল, কিয়ামতের মাঠে আমি মুক্তি পাবো কি পাবো না। এটা কার কাছ থেকে পাবে সমাধান? এ কোনো মুফতি ফতোয়া দিতে পারবে যে তুমি মুক্তি পাবা? আরেকটা সন্দেহ ছিল, তারিখের কিতাবের মধ্যে আছে, পাবেন, মোতালা করলে পাবেন ইনশাআল্লাহ। লোকজন কেউ কেউ বলতো কি, সুলতান মাহমুদ, আপনার বাবা যে সবকতগিন, আফগানিস্তানের লোক ছিল, সবকতগিন কিন্তু আপনার বাবা না, আপনাকে পালছে যে। উনি মারা যাওয়ার পরে আপনি বাদশাহ হয়ে গেছে, আপনার বাবা অন্য কেউ ছিল। কি কি বলো, আমার বাবা না। এই তিনটা বিষয়ে ওনার সন্দেহ ছিল দিলের ভিতরে। একটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা সহিহ হাদিস কিনা। দ্বিতীয় বিষয় হলো কিয়ামতের মাঠে মুক্তি পাবো কিনা। তৃতীয় বিষয় হলো সবকতগিন আমার বাবা কিনা। হাল হুয়া আবি, হাল হুয়া আবি হাল আনা ইবনুহু, আমি কি ওনার ছেলে। এই সন্দেহের মধ্যে পেরেশান পেরেশান পেরেশান। রাত্রেবেলা একদিন হঠাৎ এই চিন্তা মাথায় আসছে, আর ঘুম আসে না। অনেক দিন থেকে চিন্তা করতেছিল যে মাসাইলের হল কোথায় পাবো, সমাধানটা কিভাবে হবে। রাত্রে ঘুম আসছে না, বের হয়ে গেছেন উজিরকে নিয়ে। ওই সময় বাতি ছিল, তেল দিয়ে জ্বালানো বাতি, ওই বাতি নিয়ে বের হয়ে গেছেন। উজির কয়েকজন সঙ্গে আছে, বলে ঘুম আসে না, চলো একটু পরিদর্শনে বের হই, অবস্থা পর্যবেক্ষণ করে আসি। রাস্তায় চলতে চলতে একটা কাবাবের দোকানের সামনে গিয়ে দেখে একটা তালেবুল ইলম চুলার আলোতে আগুনের আলোতে কিতাব পড়তেছে। এই দৃশ্য দেখে বাদশাহ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাদশাহ তো ছদ্মবেশে, কি বাবা তুমি এখানে কিতাব দেখতেছো? বলে আমার যে বাতি জ্বালাবো তেল আমার কাছে নেই। ওই সময়ের তালেবে ইলমদের এরকম অনেক ঘটনা পাবে কিতাবে, অনেক কোরবানি মুজাহাদা করে মানুষ ইলম শিখতো ওই জমানাতে। তো ওই ছাত্র বলে, আমার কাছে বাতি জ্বালানোর তেল নাই, এই কাবাবের দোকানে চুলা জ্বলছে, চুলার আলোতে আমি একটু কিছুক্ষণ মোতালা করে নিচ্ছি। বাদশাহ বলে, আচ্ছা তুমি কিতাব পড়তেছো, ইলম পড়তেছো, তোমার বাতি নেই? তো উজিরকে বললো, একটা বাতি ওকে দিয়ে দাও,
তুমি এই বাতি নিয়ে বাসায় যাও তোমার বাড়িতে, এই বাতি তুমি ব্যবহার করবা, তেল শেষ হয়ে গেলে আবার তুমি সুলতান মাহমুদ গজনবীর কাছে আসবা, তোমাকে তেলের ব্যবস্থা করে দেবো। ছাত্র চলে গেছে। এরপরে বাদশাহ ঘোরাফেরা করার পরে যখন ফিরল রাত্রিবেলা, শুইল, তো ঘুমের মধ্যে ঘুম এসে গেছে, গভীর ঘুম। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে খাবে জিয়ারত করছে, নবীজিকে স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে নবীজি এসে বলতেছে, এই ইবনে সাবতাগিন কুম, এই ইবনে সাবতাগিন কুম, এই সাবতাগিনের ছেলে দাঁড়াও। বুঝছেন তো? তাড়াতাড়ি লাফ দিয়ে দাঁড়াইছে, বলে তোমাকে একটা সুসংবাদ দিতে আসছি, তুমি নবীর ওয়ারেসকে বাতি দিয়ে খেদমত করছো, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। তিনটা পাইছে না জবাব? ওয়ারাসাতুল আম্বিয়াকে খেদমত করছো, তো আল্লাহ জাহান্নাম, এই কথা কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এর থেকে সত্য আর কার কথা হতে পারে? ওয়ালাউ ফিল মানাম, যদিও বা ঘুমের মধ্যে। সেটা ঘটনা বলার উদ্দেশ্য হলো, মানুষ যখন কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তিত হয়, ফিকিরমন্দ হয়, তো এমন কৌশল, এমন পন্থা এবং রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতে, যদি কিতাব বুঝে না আসে তো কিতাবের মোসান্নেফের জন্য দোয়া করো, ওনার জন্য কিছু কিছু ইসালে সোয়াব করে দাও, এরপরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ, খাবের মধ্যে নবীজি তোমাকে ওই ইবাদত হল করাই দিবে, অথবা মোসান্নেফ এসে তোমাকে বলবে যে এটার উদ্দেশ্য এই। বুঝতে পারতেছো না তুমি? বুঝাই দিবে, শুরু হাত দেখে বুঝে আসবে না অনেক সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দায়িত্বশীল বানাইছেন, মাসউল। আমরা সবাই দায়িত্বশীল, সবাই জিজ্ঞাসিত হব। এই বাচ্চারা আমাদের কাছে আমানত। গতকালই তো হিফজের বাচ্চাদের পরীক্ষার পরে ওখানে রুমে বসলাম, আমাদের ফাউন্ডার ডাইরেক্টর স্যার বলতেছিলেন যে খুব ভয়ে ভয়ে আছে। কি ভয়? আমানতের হক ঠিকভাবে আদায় হচ্ছে কিনা। এই যে আতফালুল মুসলিমিন, মুসলমানদের বাচ্চাগুলো আমাদের কাছে আমানত, এই আমানতের হক কি যথারীতি আদায় করতে পারতেছি কি পারতেছি না, এই ভয়ে আছে। একসময় টেনশন ছিল প্রথমে প্রতিষ্ঠানের শুরুতে, বাচ্চা আসবে কি না, ক্লাসরুমগুলো ভর্তি হবে কি না, এক এক ক্লাসে 16 জন করে বাচ্চা পাবো কি না আমরা। 2018, 19, 20-তে এরকম চিন্তাধারা ছিল। এরপরে করোনা শুরু হয়ে গেল, করোনা ভাইরাস এসে গেল, তখন তো আরও সমস্যা। এর প্রথম সময় এই চিন্তা ছিল যে বাচ্চা পাবো কি না। এখন যেহেতু বাচ্চা আল্লাহ পাকে এইদিকে মোতওয়াজ্জহ করে দিচ্ছে, আসতেছে, স্টুডেন্টস আসতেছে, এখন ভয় হচ্ছে এদের হক, এই আমানত আমাদের দ্বারা পুরো হচ্ছে কি। তো যদি আমি এভাবে চিন্তা করতে থাকি ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ে, তো আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে এই আমানতের হক আদায় করার মতো ইস্তেদাদ, যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিবে। ফিকিরের অনেক দাম, অনেক মূল্য। তো যে যেই ডিপার্টমেন্টে থাকি না কেন, ওই ডিপার্টমেন্টের দক্ষতা নিজেকে অর্জন করতে হবে পরিপূর্ণভাবে। আমি যদি নিজে আগে দক্ষ না হই, তাহলে আমি অন্যের কাছে সেটা কিভাবে দিব? আমার কাছে যদি আগে না থাকে, 10 টাকা থাকলে তো আমি 10 টাকা দিতে পারবো, আমার কাছে 1 টাকাও নাই, আমি দাঁড়াইলাম 10 টাকা দান করব, কিভাবে দিব? আগে তো 10 টাকা, 20 টাকা, 100 টাকা উপার্জন করতে হবে, সেটা আমি অন্যকে দিতে পারবো। তো যোগ্যতা, ইস্তেদাদ আমাকে আগে অর্জন করতে হবে। আমাদের এই জন্য আলহামদুলিল্লাহ আল হাসানিনে এটা প্র্যাকটিস আছে যে বিভিন্ন সময় ট্রেনিং হয়, সেলফ ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং হয়, নিজেকে উন্নত করার জন্য বিভিন্ন কৌশল, বিভিন্ন হেকমা কীভাবে বাচ্চাদের কাছে আমরা দিব। রুসুখ, প্রত্যেকটা বিষয়ে আমি অ্যারাবিক পড়াচ্ছি, আমি ম্যাথ পড়াচ্ছি, আমি ইংলিশ পড়াচ্ছি, ওই বিষয়ে আমাকে পরিপূর্ণ দক্ষতা অর্জন করে যদি আমি চলতে থাকি, একটা আমি পরিপূর্ণভাবে জানি, আবার অন্যকে দেওয়ার কৌশলও শিখে নিছি, কীভাবে কাকে দিতে হবে। প্রত্যেকের জন্য কিন্তু এক কৌশল না, একইভাবে সবাইকে না, এক একজনকে এক এক। হাতের আঙ্গুল যেমন 5টা 5 রকম, আমাদের 20 জন বাচ্চা 20 জন 20 রকম। মতবাস্তব পন্থায় আমরা অবলম্বন করব, মধ্যম পন্থা। কিন্তু এরপরেও যখন আমি ছাত্রদের সাথে আস্তে আস্তে চলব, আর বিশেষ করে আমরা হলাম সবাই বেশিরভাগে আর কি উস্তাদ, মুআল্লিম,
টিচার, শিক্ষক আমাদেরকে অনেক সতর্কতার সাথে আমাদের উঠা বসা, আমাদের শুধু পড়ানোটা শুধু আমাদের শিক্ষকতা না, বরং আমার পুরা সময়টা যতক্ষণ আমি আমার লাইফটাই শিক্ষক। আমার চলা, আমার ফেরা, আমার কথা বলা, আমার তাকানো, আমার হাঁটা চলা, এই সমস্ত কিছু এই বাচ্চাগুলো নিচ্ছে। আমার ওস্তাদরা কেমন চলেন, আমার ওস্তাদরা কীভাবে কথা বলেন, আমার ওস্তাদরা কীভাবে তাকান, ওনাদের আখলাক, ওনাদের ব্যবহার কেমন, এই সব কিছু নিবে। তো এই জন্য যার মধ্যে যত উত্তম চরিত্র হবে, সবচেয়ে বড় শিক্ষক তো আমাদের নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শিক্ষকদেরকে তহমত থেকে বেঁচে থাকতে হবে। আমার কোনো কাজের জন্য আমার উপরে অপবাদ এসে না দাঁড়ায়। তহমত, ইত্তাকু মাওয়াদিআত তুহমতি, হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তহমতের জায়গা থেকে তোমরা বেঁচে থাকো, অপবাদের জায়গা থেকে। আমার কোন কাজের দ্বারা আমার উপর কোনো অপবাদ এসে যাবে, এটা থেকে আমাকে বেঁচে থাকতে হবে। আমি উস্তাদ, আমার উপর যেন কোনো দাগ লাগতে না পারে। ইমাম বুখারী আলাইহির রহমান একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই জানেন হয়তোবা। ওই যে কিস্তিতে সফর করতেছিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, তো উনি কিস্তিতে বসে ওনার যে দিনার এবং দেরহামের যে থৈলাটা ছিল, ব্যাগ যেটাতে দিনার বা দেরহাম রাখা ছিল, ওই গুনতেছেন আর কি, বের করে 1000 দেরহাম। এরপরে গণি ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন। কোনো একজন, জাহাজত কিস্তিতে অনেক লোক ছিল নৌকাতে, কেউ একজন দেখে ফেলছে 1000 দেরহাম এই ব্যাগের মধ্যে রাখছে, এটা ওনার থেকে যে কোনো উপায়ে নিতে হবে। তো ক্যাপ্টেনকে গিয়ে বা মাঝিকে গিয়ে বললো যে আমার 1000 দেরহামের একটা থৈলা হারিয়ে গেছে, আপনি একটু ঘোষণা করেন, কেউ পেয়ে থাকলে যেন আমার কাছে পৌঁছাই দেয়। তো মাঝি যখন ঘোষণা করতেছে যে আমাদের এক প্যাসেঞ্জারের একটা থৈলা হারানো গেছে, যে থৈলার মধ্যে 1000 দেরহাম ছিল, এবং বুখারী আলাইহির রহমান শোনার সাথে সাথে বুঝে গেছে যে এটা কেউ দেখছে। আমি গণার সময় কেউ দেখছে, তার মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। এখন তো যখন তালাশ করবে আমার কাছে পাবে, বলবে এটা তার ব্যাগ, 1000 দেরহামই আছে এখানে। এখন তো আমি তহমত পড়বো, আমার উপর একটা তহমত লেগে যাবে। আমি হাদিসের খেদমত করতেছি, না না, এই তহমতটা আমার উপর আসতে পারে না। এই কথা চিন্তা করে থৈলা নদীতে ফেলে দিচ্ছে। 1000 দেরহামের থৈলা নদীতে ফেলে দিছে তহমত থেকে বাঁচার জন্য। নিজের টাকা, নিজের দেরহাম, তহমত যেন না লাগে। বেঁচে থাকতে হবে প্রতিটা ব্যাপারে। লেনদেন, অনেক সময় আমরা লেনদেন করে বসি। আমার চালচলন, আমার আখলাক, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার প্রত্যেকটা জিনিস, আমি এই কথা আমার জেহেনে বসাইতে হবে। আমি একজন মুদাররিস, মুআল্লিম, উস্তাদ, আমি একজন টিচার। সুতরাং আমার প্রত্যেকটা বিষয়, আমার সালাত থেকে আরম্ভ করে প্রতিটা বিষয় যেন আমার উস্তাদের মতো হয়, এবং আমার প্রত্যেকটা কাজের জন্য আমি তহমত থেকে বেঁচে থাকতে পারি। এভাবে আমাকে চলতে হবে, এবং প্রতিটা বিষয়ে আমাকে দক্ষতা অর্জন করে অগ্রসর হতে হবে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। এর আগের থেকে বলছেন هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخرى متشابهات। বিভিন্ন রকমের আয়াত যে আল্লাহ পাক নাযিল করছেন, যাদের ভিতরে যারা রাসিখ ফিল ইলম, ইলমের মধ্যে যাদের গভীরতা আছে, রুসুখ আছে যাদের, তারা এই কথা বলে কুল্লুম মিন ইনদি রব্বিনা, সব আমার রবের পক্ষ থেকে আসছে, আমি বুঝি বা না বুঝি কোরআনের আয়াতের ব্যাপারে। আমার বুঝে আসুক না আসুক, কোরআনে যা আসছে সব আল্লাহর পক্ষ থেকে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির চাচাতো ভাই, ইবনু আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রুসুখ ফিল ইলম, কাকে রাসিখ ফিল ইলম বলে, কার মধ্যে ইলমের ভিতরে রুসুখ আসে, রাসিখ ফিল ইলম কাকে বলে, এটার ব্যাখ্যা করতে গিয়ে 4টা গুণের কথা বলছেন। এই 4টা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে রাসিখ ফিল ইলম, তার মধ্যে ইলমের ভিতরে রুসুখ আছে। প্রথম জিনিস কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনার কবর জিয়ারত করছি আমরা সবাই, জিয়ারত করার নিয়ত করেন ইনশাআল্লাহ। কোথায় ওনার কবর? তায়েফ। তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রওজা তায়েফে। প্রায় হাজি সাহেবানরা বা উমরা করতে গেলে তায়েফে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, যিনাকে তরজুমানুল কোরআন বলা হতো, মুফাসসিরিন ফি সাহাবা, রাইসুল মুফাসসিরিন ফি সাহাবা, হিবরুল উম্মাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
উনি বলেন এলিমের ভিতরে রসুখ হওয়ার জন্য, রাসিখ ফিল ইলম হওয়ার জন্য 4টা গুণ লাগবে। প্রথম গুণ আত-তাকওয়া মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ পাকের তাকওয়া, ভয় দিলের ভিতরে থাকবে, প্রথম গুণ আত-তাকওয়া। দ্বিতীয় গুণ কি? আজ-জুহুদ ফিমা বাইনাহু ওয়া বাইনা দুনিয়াহু। জুহুদ মানে তরক, দুনিয়া থেকে বিমুখ হয়ে থাকা, দুনিয়ার লোভ লালসা মহব্বত ভালোবাসা দিলের মধ্যে স্থান না দেওয়া। দুনিয়ার উপরে চলবে কেমন? যেমন নৌকা পানি ছাড়া চলতে পারে না, আর এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে ভর্তি হয়ে যায় ডুবে শেষ। এই জন্য মাঝে শুধু পানি বের করতেই থাকে, অল্প পানি ঢুকে গেলে বের করে তাড়াতাড়ি ফেলে দেয়। বড় নৌকা হলে মোটর লাগায় পানি ফেলতেই থাকে, যেন ভিতরে পানি না ঢুকে যায়, ঢুকে ভর্তি হয়ে না যায়, তাহলে নৌকা ডুবে শেষ হবে। কিন্তু আবার পানি ছাড়া নৌকা চলতেও পারবে না। সেম আমরা দুনিয়া ছাড়া চলতে পারবো না, বাট দুনিয়াটা যেন আমার ভিতরে না আসে। কেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত পাপের মূল দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, দ্বিতীয় জিনিস যেটা রুসুখ ফিল ইলম, রাসিখ ফিল ইলমের জন্য দ্বিতীয় গুণ যেটা, সেটা হলো জুহুদ। আর জুহুদ ফিমা বাইনাহু ওয়া বাইনা দুনিয়াহু, দুনিয়া থেকে বিমুখ, দুনিয়ার মহব্বত থাকবে না, দুনিয়াতে চলবে, দুনিয়ার কাজকর্ম করবে, কিন্তু দিলের ভিতরে থাকবে আখেরাত। সাহাবায়ে কেরামের হাতে থাকতো দুনিয়া, দিলের ভিতরে থাকতো আখেরাত। যখন আখেরাতের ডাক আসতো, হাইয়া আলাল জিহাদ যখন আসতো, হাতের দুনিয়াটাকে ফেলে দিয়ে আখেরাতের পিছনে দৌড়াইতেন। আমাদের উল্টা, দিলের ভিতরে দুনিয়া, আখেরাত হাতে। দুনিয়ার যখন ডাক আসে আখেরাতটাকে ফেলে দিই দুনিয়ার জন্য। এই হলো ফারক মা বাইনানা ওয়া বাইনা সাহাব। তো দ্বিতীয় গুণ যেটা, প্রথম ছিল তাকওয়া, দ্বিতীয়টা হলো জুহুদ, তরকুদ দুনিয়া। তৃতীয় নম্বর হলো মুজাহাদা। মুজাহাদা, কষ্ট স্বীকার করা। সকালবেলা উঠে অজু বানায় নামাজ পড়তে কেমন কষ্ট হয়? তাহাজ্জুদ পড়তে যান, শেষ রাতে উঠে কি কষ্ট লাগবে, উঠতে ইচ্ছা হয় না। এটা মুজাহাদা। আর মুজাহাদা মা বাইনাহু ওয়া বাইনান নফস, নফসের সাথে মুজাহাদা করবে। সবচেয়ে বড় মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সঙ্গে মুজাহাদা, বিরোধিতা করতে পারে। উল্টা, নফসে যেটা চায় সেটা করবো না, এর উল্টাটা করবো। তৃতীয় নম্বর হলো মুজাহাদা। আর চতুর্থ নম্বর হলো আত-তাওয়াদু, নম্রতা। নম্রতা নম্রতা আত-তাওয়াদু মা বাইনাহু ওয়া বাইনান নাস, আত-তাকওয়া মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আজ-জুহুদ ফিমা বাইনাহু ওয়া বাইনা দুনিয়াহু, ওয়াল মুজাহাদা ফিমা বাইনাহু ওয়া বাইনান নফস, ওয়াত-তাওয়াদু ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস। এই 4টা গুণ, তাকওয়া, জুহুদ, মুজাহাদা, তাওয়াদু, এই 4 গুণে যে ব্যক্তি গুণান্বিত হবে তাকে বলবো হুয়ার রাসিখ ফিল ইলম। ওর রাসিখুনা ফিল ইলমের ব্যাখ্যার মধ্যে এই কথা আসে। আবার প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা করছেন। তাকওয়া কাকে বলে, জুহুদ কাকে বলে, তাওয়াজু কাকে বলে, মুজাহাদা কাকে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকওয়া বলে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। এই 4 গুণ যার মধ্যে থাকবে সে মুত্তাকি, এটাকে তাকওয়া বলে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই হলাম মুআল্লিমিন, মুদাররিসিন, আসাতেজা। আমাদের প্রত্যেকটা জিনিস কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ আল হাসানাইনের অর্থের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবো। দুনিয়ার মঙ্গলও আল্লাহ পাক আমাদেরকে দিবেন, আখেরাতের মঙ্গলও দিবেন। এই জন্য গুণের কারণে মানুষের দাম বেড়ে যায়, গুণের কারণে। তো যত গুণ আমি অর্জন করতে পারবো, যত গুণ কীভাবে করব? আল্লাহ পাক মানুষের মধ্যে অনেক খুবই রাখছেন, গুণ রাখছেন। আন্নাসু মাআদিন কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহর হাবিব বলছেন মানুষ হলো খনির মতো। স্বর্ণ রূপার যে খনি আছে না, খনির মতো মানুষ। আল্লাহ পাক বানাইছে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ খায়রু উম্মাতিন উখরিজাত লিন্নাস। প্রত্যেকটা মানুষের ভিতর গুণ আছে, আল্লাহ পাক গুণ দিছেনই। তো আমি যদি অপরের গুণটা দেখি, ভালো গুণ দেখবো, একজন খুব সুন্দরভাবে কথা বলে, একজন খুব সুন্দরভাবে নামাজ পড়ে, একজন খুব সুন্দরভাবে খাবার খায়, সুন্দরভাবে খায়, সাউন্ড করে না, খাওয়ার সময় শব্দ হয় না, ছোট ছোট লোক মানে কত সুন্দর লাগতেছে তার খাবারটা দেখতে, আমিও এইভাবে খাবারের চেষ্টা করব। সেই যে কথা বলে অন্যের সাথে কত সুন্দরভাবে নম্রভাবে কথাকে বোঝাচ্ছে, আচ্ছা আমিও এইভাবে কথা বলার যোগ্যতা অর্জন করব। তাহলে অন্যের ভালো গুণগুলো যখন আমি দেখব, অন্যের ভালো জিনিস তালাশ করবো, এই ব্যক্তির এই ভাইয়ের মধ্যে কি ভালো গুণটা আছে ওটা আমি নিয়ে নিব, ওইটা অনুযায়ী আমি নিজেকে প্র্যাকটিস করব। আস্তে 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 অনেক গুণে আমি গুণান্বিত হয়ে যাব, মুত্তাসিফ বিজামিই সিফাতিল মাহামিদ হতে পারবো।
তো এই জন্য সামনে আমাদের ছুটি আসতেছে। আমরা এতদিন বাচ্চাদেরকে নিয়েছিলাম বেশি সময়। এখন বাসা বাড়িতেও যারা বিবাহিত, আমি বলবো যে আমরা যারা বিবাহিত তারা ওয়াইফের সাথে এলেমের মোজাকারা করব। বাচ্চা থাকলে বাচ্চাদের সাথে ওয়াইফের নামাজটা ঠিক আছে কিনা, নামাজের সূরাগুলো শুদ্ধ আছে কিনা, না হলে কিন্তু কিয়ামতের ময়দানে আমি ধরা খাবো। নিজে তো অনেক বড় পীর সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব ছিলেন, আমাকে কখনো জিজ্ঞাসা করেন নাই যে আমার দোয়ায়ে কুনুত ঠিক আছে কিনা বা আমার তেলাওয়াতটা সহি হচ্ছে কিনা। তো আগে তো আমি জাহান্নাম থেকে বাঁচবো, সাথে সাথে আমার পরিবারকেও বাঁচাবো। এই জন্য যারা বিবাহিত বা বাচ্চা কাচ্চা আছে তারা দিন আগে নিজের মধ্যে, তারপরে নিজের পরিবারের মধ্যে, তারপরে সমাজের মধ্যে আনার জন্য ফিকির করব, চিন্তা করব। কিছু সময় পরিবারকে দিব, বসে কিছু আখিরাতের কথা আলোচনা করব। আমার আপনার একটা কথায় যদি আমার পরিবারের দিন আল্লাহমুখী হয়, হ্যাঁ, সবাই আল্লাহমুখী হয়ে যায়, এটা আমার কিয়ামতে নাজাতের উসিলা হয়ে যাবে। প্রত্যেকে নামাজগুলো জামাতের সাথে পড়ার চেষ্টা করব। বাসা বাড়িতে থাকলে 5 ওয়াক্ত নামাজটা যদি জামাতের সাথে পড়তে পারে, আর কোনো আমল বাদ দেন, করার দরকার নেই। নামাজ ঠিক ইদা সালুহাত সালাতুহু সালুহা সাইরু আমালিহি। সবার কাছে অনুরোধ থাকবে, আরজ থাকবে, 5 ওয়াক্ত নামাজটা আপনি নফল নামাজ না পড়েন কোনো অসুবিধা নেই, 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীরুল্লাহর সাথে ইহতিমামের সাথে আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমি এই জামানার বড় ওলি হতে পারব। এই নামাজ আমাকে সমস্ত অশ্লীল বেহায়াপনার কাছ থেকে ফিরাবে। আমার নামাজ ঠিক, আমার জিন্দিগি ঠিক। নামাজ বেঠিক, জিন্দিগি বেঠিক। এই জন্য সবার কাছে যেখানেই থাকে আমি আগে চিন্তা করবো। এই যে মনে করেন আপনারা অনেক সময় একটু বেড়াইতে যাবেন, এটাও সুন্নাহ। আমি আবার অনেক অবিবাহিতদেরকে জিজ্ঞাসা করি বিয়ে করবা না, এটাও সুন্নত। কিন্তু আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেন সাহাবাদেরকে, আল্লাহ তাতাজাওয়াজ ইয়া জুলাইবি, আল্লাহ তাতাজাওয়াজ, এই জুলাইবি বিয়ে করবা না তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, কে বিয়ে দিবে? চেহারা সুন্দর না, বংশ নাই, মাল নাই, খাটো মানুষ। আনা উজাব্বিজুকা ইয়া জুলাইবি, আমি তোমাকে বিবাহ করাবো। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তো আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে বিয়ে করবো না? বলে হুজুর দোয়া করেন না, আরেক বছর আর একটু মাল কামাই, কিছু জমা করি, বিবির মোহরানা দিতে হবে। না, নিয়ত ঠিক আছে, বিবির মোহরানা দিতে হবে, তো সেই জন্য জমা করতেছে আর কি। তো আমি বলবো কি ভাই, আমরা যখন বাসায় যাব, বিভিন্ন জায়গায় ট্যুরে যাব, সফরে যাব, এটাও আছে কোরআনের মধ্যে। 22 জায়গায় মনে হয়, সংখ্যাটা মনে নেই, 22 জায়গায় মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সফর করো। আল্লাহ পাকের কুদরতের নির্দেশন দেয়, ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। সফর করতে যাব না আমরা, নামাজের খেয়াল রাখবো। নামাজ ঠিক, যেখানে যাই। সাগরের পাড়ে গেছে, আমাদের মশাল ওস্তাদের একটা ছবি এরকম আছে, সাগরের পাড়ে সবাই জামাত করে নামাজ আদায় করতেছে, একটা ছবি এরকম আছে। আর দেখে খুব ভালো লাগছে। এটা দাওয়া হয়ে গেছে, দাওয়া। অন্য যারা ঘুরতে গেছে তারা দেখতেছে সুবহানাল্লাহ, এই সাগরের পাড়ে এসে এরা নামাজের দিকে মোতাবজ্জ। তো যারাই দেখছে তাদের ভিতরে একটা আগ্রহ যে আমার তো নামাজ পড়তে হবে, ভুলে গেল। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যেন এরকম চিন্তা থাকে। তো সবার কাছে আরজ থাকবে আমার নামাজটা যেন ঠিক থাকে, কোনোভাবে যেন আমার সলাটটা ছুটে না যায়। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো নামাজ যেন কোনোভাবে আমার কাজা তো হবেই না, কাজা হতে দিব না নামাজ, বরং আমি চেষ্টা করব যেন নামাজটা জামাতের সাথে হয়। 3 জন আছে, হাদিসের মধ্যে আসছে 2 জনের জামাতের সলাৎ, 2 জনের জামাতের সলাৎ 4 জনের একা একই নামাজের চেয়ে উত্তম। 4 জনের জামাতের সলাৎ 8 জনের একা একই নামাজের চেয়ে উত্তম। 8 জনের জামাতের সলাৎ 100 জনের একা একই নামাজের চেয়ে উত্তম। এই জন্য নামাজের প্রতি খেয়াল রাখবো। আর সবসময় মাথায় রাখবো আমি মুদাররিস, আমি উস্তাজ। আমাকে যেমন তেমন কার্যকলাপে তহমতের জায়গা থেকে আমাকে বেঁচে থাকতে হবে। আর ফিকির যে কোনো বিষয় নিয়ে যখন চিন্তা করবো, ফিকির করবো। আর একটা আমলের কথা বলি, আমি হেফজের কয়েকজন উস্তাদকে বলছি যে এই আমলগুলো করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন জায়গা থেকে আমাকে রিজিক দিবে যেখানে আমার ধারণাও নাই, আমার চিন্তাও নেই। বুঝছেন? এবার ইনশাআল্লাহ হজে যাব, ইনশাআল্লাহ আমি নিয়ত করছি এবং আল্লাহ পাক ইন্তজামও করছেন মিন হাইসু লা ইয়াহতাসিব। ইনশাআল্লাহ রমজানে ওমরায়ও যাব। এখন আবার আমাকে আসে রিকোয়েস্ট করতেছে আপনার আলিয়াকে সহ নিয়ে চলেন। আল্লাহ পাক ইন্তজাম করে, এগুলো শোনাচ্ছে এই জন্য যেন আগ্রহটা বাড়ে, শৌক বাড়ে। 3টা আমল সত্তাকি, 3টা আমল। একটা আমল রোজানা চাষতের নামাজ, ওয়ালাউ রাকাতাইন। চাষতে রুজির বরকত, অভাব অনটন থাকবে না। তো আপনি 1 লাখ টাকা বেতন পাইলে কী হবে?
এই যে এটা করতে করতে সব শেষ। দেখবেন যে মাসের শেষে আমি টানাটানিতে আছি, বেতন পান 20,000 টাকা, বারাকা হবে কি মাস শেষে 5,000 টাকা রয়ে গেছে আরও। বারাকা মিন ইনদিল্লাহ। এক পেয়ালা দুধ 70 জন। এক নম্বর আমল রাশেদের কি বললাম না, চাষতের নামাজ বলো রাকাতাই নেই, চাই 2 রাকাত হোক, চাষতের নামাজ রুজির বরকত। দ্বিতীয় নাম্বার কারিনা মনসব কই, কারিনা মনসব কী বলছিলাম দ্বিতীয় আমল মনে আছে নাকি দেখতেছি যে, মাশাআল্লাহ, যেটা আমি হাদিয়া পাবো সেখান থেকে 40 ভাগের 1 ভাগ সদকা করে দেব। শতকরা 2.5 টাকা, শতকরা 100 টাকা 2.5 টাকা সদকা করে দেব। তো আমার যা হাদিয়া আসে মাদ্রাসা থেকে বা বিভিন্ন দিক থেকে ইনকামে সদকা করে দেব। 3 নম্বর আল্লাহ পাকের নাম কি, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, ইয়া রাজ্জাকু 313 বার প্রতিদিন। বেশি সময় লাগবে না, 5 মিনিটও লাগবে না। কতক্ষণ লাগে ইয়া রাজ্জাকু পড়তে? 313 বার, অল্প সময়। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, আগে 11 বার দরুদ শরীফ, পরে 11 বার দরুদ শরীফ। আমলের দ্বারায় আমরা চেষ্টা করব সমস্যাকে সমাধান করার জন্য। আমলের দ্বারায়, আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी जहन्नम भी। তো এই আমলটা করার চেষ্টা করবো। প্রতিদিন চারটের নামাজ, যা হাদিয়া পাই তার থেকে 40 ভাগের 1 ভাগ সদকা করবো। আর ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের একটা গুণবাচক নাম, রোজানা 313 বার পড়বো, আগে 11 বার দরুদ শরীফ, পরে 11 বার। এই 3টা আমল করে দেখেন, ইনশাআল্লাহ আপনার নিজস্ব বাড়ি হবে, নিজস্ব গাড়ি হবে, নিজে হজ উমরা বারবার করতে পারবে। করা নিয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমাদের